আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একনিষ্ঠভাবে ইখলাস ও আন্তরিকতার সাথে দিনটাকে আল্লাহ পাকের জন্য সুনির্দিষ্ট করে তার ইবাদত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। সূরা আল বাইয়িনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। নিশ্চয়ই রাসূলের জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, তোমাদের মধ্যে যারা আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে এবং আখিরাতে সফলতা চায়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আমাদেরকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন তখন আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি, বরং আমাদের হাতে একটি জ্ঞানের এবং তার পক্ষ থেকে বিধিবিধানের একটি আলোর মশাল আল্লাহ পাক আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা পৃথিবীতে অবতরণ করো, অতঃপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে তোমাদের জীবন পরিচালনার জন্য বিধিবিধান আমি প্রেরণ করব, সেগুলো তোমাদের কাছে যাবে। সুতরাং তোমাদের মধ্য থেকে যারা আমার প্রেরিত সেই বিধিবিধানকে অনুকরণ করবে, মেনে চলবে, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি অসংখ্য নবী রাসূলের মাধ্যমে তার পক্ষ থেকে মানব জাতির জীবন পরিচালনার জন্য তিনি বিধিবিধান প্রেরণ করেছেন। সুতরাং সেই বিধিবিধানগুলো অনুসরণ করেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে, তার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন তার পক্ষ থেকে মানব জাতির জন্য তিনি পরিপূর্ণ বিধিবিধান প্রেরণ করেছেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধিবিধানগুলো আমরা কোন পদ্ধতিতে কিভাবে সেগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব, মেনে চলব, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ ছিলেন উম্মতের শিক্ষক, উম্মতের ট্রেনার। মানুষ কিভাবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবনযাপন করবে, আল্লাহ পাকের হুকুম কিভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, তার বাস্তব প্রশিক্ষণ দিয়েছেন নবী রাসূলগণ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে আগত সমস্ত নবী রাসূলগণ উম্মতকে আল্লাহ পাকের বিধিবিধান শিক্ষাদানের দায়িত্ব নিয়ে তারা আগমন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা বক্তব্যে বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি উম্মতের শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত দায়িত্বগুলো প্রদান করেছেন, তন্মধ্যে অন্যতম 4টি দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহ, তিনি উম্মতের কাছে, মানুষের কাছে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তিনি তাদেরকে কিতাব শিক্ষাদান করবেন, হিকমাহ তথা তার জীবন পদ্ধতি এবং তিনি তার জীবন আদর্শ শিক্ষাদান করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করবেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো ওহী নাজিল হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতগুলো তেলাওয়াত করে সাহাবীদেরকে শুনিয়েছেন, কিতাবের ব্যাখ্যা দান করেছেন, প্রায়োগিক পদ্ধতি তিনি শিক্ষাদান করেছেন। একই সাথে তিনি এই কিতাবের অবতীর্ণ আয়াতগুলোর আলোকে এবং নিজের জীবনাদর্শের আলোকে উম্মতকে পরিশুদ্ধ এবং পবিত্র করার একটি মহৎ দায়িত্ব তিনি পালন করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে নতুন করে কোনো কিছু সংযোজনের, বিয়োজনের কোনো সুযোগ নেই। ইসলাম দলিল ভিত্তিক জীবন ব্যবস্থা। নবী রাসূলগণ দলিলের ভিত্তিতে কথা বলেছেন এবং দলিলের ভিত্তিতে আল্লাহ পাকের আনুগত্য করার জন্য আহ্বান জানিয়েছেন। সুতরাং আমাদেরকেও ইসলামের অনুশাসন, বিধিবিধানগুলো আমাদেরকে প্রমাণিত দলিলের ভিত্তিতে আমাদেরকে পালন করতে হবে। মন গড়াভাবে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। অনেক কিছু অনেক সময় আমাদের কাছে দেখতে ভালো লাগবে, ভালো মনে হবে, অথবা করে আমি আনন্দ পাবো, পরিতৃপ্তি পাবো, এটা কিন্তু কোনো বিষয়ে ভালো হওয়ার জন্য বা সওয়াবের কাজ হওয়ার জন্য এটা কিন্তু কোনো বিষয় নয়, এটা দলিল নয়। বরং একটা জিনিস ভালো লাগলেই সেটা সওয়াবের কাজ হবে না, একটা জিনিস দেখতে ভালো মনে হলেই সেটা সওয়াবের কাজ হবে না।
একটা কাজ করে পরিতৃপ্তি পেলেই সেটা সোয়াবের কাজ হবে না, দেখতে হবে যে কাজটি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হচ্ছে কিনা, এবং কাজটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে সম্পাদন করা হচ্ছে কিনা সেই বিষয়টি অবশ্যই কী করতে হবে, যাচাই বাছাই করে দেখতে হবে। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সমাজে অনেক মানুষ আছে যারা দেখা দেখি কাজ করে এবং সেই কাজটাকে সে সোয়াবের কাজ মনে করে, অথবা নিজের কাছে ভালো লাগতেছে, ভালো মনে হচ্ছে, এটাকে সে সোয়াবের কাজ মনে করে সেই কাজটা সে করে, অথবা একটা কাজ করে সে পরিতৃপ্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, এটাকেই সে সোয়াবের কাজ মনে করে। না, এটা এরকম বিষয় সোয়াবের কাজ হবে না। সোয়াবের কাজ তখনই হবে যখন কাজটি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে, এবং ইখলাস আন্তরিকতার সাথে কাজটি সুসম্পন্ন করা হবে, এবং কাজটি সম্পন্ন করতে গিয়ে কোনো অন্যায় এবং অবৈধ উপায় এবং পন্থা অবলম্বন করা হবে না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল রূপে প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহর আনুগত্যের পথে রাসূল হলেন আমাদের জন্য মডেল। রাসূলকে দেখে আল্লাহর আনুগত্য করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলী ইমরানে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য, তার প্রিয় ভাজন হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অনুসরণ এবং অনুকরণ করো। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলাম সুস্পষ্ট এবং প্রমাণিত সত্য। ইসলামের বিধিবিধানগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলোকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। মন গড়াভাবে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। জেনে বুঝে হৃদয়ে ধারণ করে ইখলাস আন্তরিকতার সাথে কাজগুলো সুসম্পন্ন করতে হবে। এখন মানুষ বলতে পারে, আমি কিভাবে জানবো, কিভাবে বুঝবো কোনটা সত্য কোনটা সঠিক, এটা আমি কিভাবে জানবো? অ্যাট ফার্স্ট আপনাকে পড়াশোনা করতে হবে, সরাসরি কোরআন পড়তে হবে, সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পড়তে হবে, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সালফে সালেহিন যারা হেদায়েত প্রাপ্ত, তাদের যে সমস্ত বক্তব্যগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলো আপনাকে পড়াশোনা করতে হবে। এরপরে আপনি যদি পড়াশোনা করতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই আহলুল ইলম যারা আছেন, আহলুল ইলম, এই আহলুল ইলমদের নিকট থেকে আপনাকে সত্য জিনিসটা জেনে নিতে হবে। জেনে বুঝে তারপর আপনাকে সেই আমলটা সুসম্পন্ন করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সুতরাং আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমাদের সওয়াবের কাজের ক্ষেত্রে, নেকির কাজের ক্ষেত্রে যেই চারটি বিষয় আমাদের জন্য অবশ্যই দেখা দরকার, সেই চারটি বিষয় হলো, কাজটি অবশ্যই আল্লাহ পাকের হুকুম মোতাবেক হতে হবে, দ্বিতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে, তৃতীয়ত হলো ইখলাস আন্তরিকতার সাথে বিশুদ্ধ নিয়তে বিশুদ্ধ চিত্তে কাজটি সুসম্পন্ন করতে হবে, 4 নম্বর হলো কাজটি সম্পাদন করতে গিয়ে কোনো অন্যায় এবং অবৈধ উপায় এবং পন্থা অবলম্বন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সত্য বিষয়টিকে উপলব্ধি করার এবং সঠিক পদ্ধতিতে এই সত্য দিন ইসলামের অনুসরণ এবং অনুকরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে উপযুক্ত প্রাপ্য পুরস্কার লাভ করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।